আজকে তোমাদের দেখাবো এই সুন্দর গলাটা কাটিং এবং সেলাই করে। এই ভিডিওটা আমি এর আগেও দেখিয়েছি যে এই গলাটা বানানো, তো তখন আমি শুধু সেলাই ভিডিও দেখিয়েছি, কাটিং ভিডিও দেখাইনি। তাই আজকে আমি তোমাদেরকে এটার কাটিং এবং সেলাই ভিডিও করে দেখাবো। এটার জন্য প্রথমেই আমাদের এই সুন্দর ডিজাইনটাকে এঁকে নিতে হবে। তো আমি যেহেতু এটা বেবি ড্রেসের জন্য কাটিং করব, তাই এটার মাপটা আমি দেখাইলাম না। আর এখানে আমি এই 2.5 ইঞ্চি শোল্ডার রেখে বাকিটা আমি এখানে গলার জন্য নিয়েছি। এখন আমি যে কাপড়টার উপরে এঁকেছিলাম এটাকে আমি কাটিং করে নেব সুন্দর করে। তো আমি এখানে না 2টা কাপড় একবারে নিয়েছি, বডির কাপড় এবং গলার কাপড়ের পট্টির কাপড়টা আমি একসাথেই নিয়েছি। এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। কাটার পরে দেখতে কিছুটা এটা এরকম লাগতেছে। এগুলোটা কিন্তু খুবই সুন্দর লাগে বানানোর পরে। আর এটার পট্টির যে কাপড়টা আছে ওখানে আমি চওড়া 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম দিলে হয়। 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এর কম নেওয়া যাবে না। তো এখানে আমি 2.5 ইঞ্চির মতো কাপড় নিয়েছি। তারপরে এটাকে এখন আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। তোমরা দেখো এই গলাটা কিন্তু বানানোর পর এতটাই সুন্দর লাগে, কি বলবো। আমি যে এর আগে ওই গলাটা বানানো দেখিয়েছিলাম, ওই জামাটা দেখে আরেকজন আমাকে এই জামাটা বানিয়ে দিয়েছে, যে ওই গলার ওই রকম হাতা বানানোর জন্য বলছে। এই গলাটা কেউ চিনলে অবশ্যই বলবা, আমি আমার মন মতো এই গলাটা বানিয়েছিলাম। আর আগে কোথাও এই গলাটা আমি কোথাও দেখি নাই কখনো। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এই গলাটার নাম কি। এই গলাটার নাম আমি না জানার কারণে আমি কখনো এই গলাটার নাম লিখি নাই, ক্যাপশনেও দিই নাই, কোথাও বলিও নাই এটার নাম কি। এবার আমি এই মেশিনের মধ্যে সুতাটা পরিয়ে নিব, তারপর এটাকে খুব চিকন করে সেলাইটা দিয়ে নিব। এখানে ডাবল ভাঁজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে একটা ভাঁজ দিলেই চলে। তো আমি এখানে একটা ভাঁজ দিয়েই সেলাইটাকে করে নিব। এটা যেহেতু কাপড়ের ভিতরেই যাবে, এটা এই জন্য আমি একটা ভাঁজই দিয়ে নিব। এটা যখন আমি এটার উপর দিয়ে কাপড়ে বডিতে লাগানোর পরে সেলাই করব তখন আর এটা দেখা যাবে না, তাই এখানে ডাবল ভাঁজ দিতে হবে না, একটা ভাঁজ দিয়ে চিকন করে এটাকে সেলাইটা করে নিতে হবে। আর এটার যে জামার কাটিং ভিডিও ওইটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে। তো তোমরা চাইলে ওইটা দেখে আসতে পারো। আর লিংক আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দেব। এখন আমি এটাকে সুন্দর করে রাউন্ড করে সেলাইটা করে নেব। আর এইটার যে আমি পিছনের গলায় চেন লাগাবো ওইটার ভিডিও আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে দিয়ে দেবো, না তোমরা চাইলে দেখে আসতে পারো। আমার সেলাইটা করা হয়ে গেছে। তো এখন আমি এটার বডির কাপড়ের সাথে গলার পট্টির কাপড়টা দিয়ে রাখবো। আমি এখানে বডির কাপড়টা সোজা দিকে রেখেছি এবং পট্টির কাপড়টা উল্টো দিকে রেখেছি। আর এখানে মাঝখানে পিন লাগিয়ে দেব। পিন লাগিয়ে দিলে কি হয়, এখানে আর সরে নড়ে যায় না, কাপড়টা একদম পারফেক্ট থাকে। তাই আমি সবসময় গলা লাগানোর আগে গলার মাঝ বরাবর একটা পিন লাগিয়ে দিই, তাহলে একদম পারফেক্ট আসে। এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এটাকে ফিডের এক সাইড বরাবর আমি কোনা ঘেঁষে তারপর সেলাইটা করে নেব। ঠিক মডেলটা হিসেবে যেভাবে কাটিং করা আছে ঠিক সেইভাবে এটাকে সেলাই করে নিতে হবে। পুরো কাজটা ওইভাবেই করে নিব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে এই গলাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমি একদম যেভাবে যেভাবে কাটা আছে সেইভাবে এটা সেলাই করে নিতেছি।
এখন আমি বাকিটাও সেলাই করে নিব। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা। তো আমার মোটামুটি এটা সেলাই করা শেষ। আর এটাকে এখন আমি উল্টে নেব। এটার যে কোনাগুলো আছে সেটা ভালো করে উঠিয়ে দিতে হবে, একদম ডিজাইনটা যেমন আছে, না হলে কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগবে না, পারফেক্ট হবে না। তাই অবশ্যই এই কাজটা ঠিক মতো করতে হবে, ঠিক করে এটাকে উল্টাতে হবে। আর হ্যাঁ, এইখানে যেখানে যেখানে কোনা আছে ওই জায়গাগুলো কাট করে নিতে হবে, না হলে কিন্তু এটা উল্টানোর পর একদম কুঁচকে থাকবে, তাহলে একদম দেখতে ভালো লাগবে না। নতুন যে আপুরা আছে তাদের জন্য বলতেছি, যদি কোনো ডিজাইন করো তাহলে গলার, তাহলে অবশ্যই কাপড়গুলোকে কাট করে নেবা, কিন্তু এতটাও বেশি কাট করবে না যে সেলাইয়ের ওভার যেন না হয়। সেলাই ওভার হলেই কিন্তু ঝামেলা, তাহলে কিন্তু আবার গলাটা কাট হয়ে যাবে। সেটা করবে না, সেলাইয়ের আগে কিছুটা করে কাট করে নেবা, তাহলে একদম লুকটা পারফেক্ট আসে। এখন আমি এটাকে সুন্দর করে উল্টে ঘষে নেব। এক্ষেত্রে আমি সবসময় হাত দিয়ে অথবা মেশিন দিয়ে ঘষে নিই, তাহলে কি হয়, গলাটা একদম ঠিকঠাক মাপে আসে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা উল্টানোর পরে। এবার আমি এটার চাপ সেলাইটা দিয়ে নেব। এটা দেখতে কিছুটা এখন এমন লাগতেছে। এখন আমি এটাকে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেব। এইটা চাপ সেলাই কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না কাজটা। তাই সবসময় চেষ্টা করবা চাপ সেলাইটা একদম কিনার ঘেঁষে দেওয়ার, তাহলে এই গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, একদম পারফেক্ট প্রফেশনালদের জন্য। নতুন যারা আছো তাদেরকে বিশেষ করে বলতেছি কথাটা। তো এখন এই জায়গার যেখানে যেখানে কোণ আছে এখানে থেকে ব্যাগ ফিটটা তুলে আবার কাপড়টাকে সোজা করে রেখে তারপর সেলাইটা করবা। একবারে যদি সেলাইটা করতে যাও তাহলেও কিন্তু এটার সেলাইটা ঠিক আসবে না। তাই এই গলার যে ডিজাইন গুলো আছে ওগুলো একটু ধৈর্য নিয়ে করবা, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এটার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, একদম কিনার ঘেঁষে একদম 1 ইঞ্চি মতো কাপড়ের উপর আমি এটার সেলাইটা দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ গলাটা কতটা সুন্দর হয়েছে। এই গলাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।